নতুন কিছু খবর তো নিয়ে এক্সপেকটেশন ছিল না। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণ। A few moments later. Hey guys and welcome back to my channel ঢাকার ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেকদিন পর তখন নতুন কিছু খবর তো নিয়ে আসতেই হয়। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমার লুক দেখে, আর হ্যাঁ ব্লগের থাম্বনেল দেখে, যে সম্পূর্ণ একটা অন্যরকম ব্লগ, যেটা আমি আগে কখনোই তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা সম্পূর্ণ আমার নিজের বিয়ের ব্লগ হতে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে হলো আমার আইবুড়ো ভাত, আর আজ হলো যে 29শে জানুয়ারি। আর হ্যাঁ, কাল আমার বিয়ে। আর লুকটা দেখে নিশ্চয়ই একটু বুঝতে পারছো। আর আমারও খুব মানে কি বলবো, একটা অন্য ডিফারেন্ট টাইপের একটা লুক হয়ে গেছে। তো যাই হোক, আর মাত্র কয়েকটা ঘন্টারই অপেক্ষা, তারপর মোটামুটি এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। আর তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটি। আর আজকে হলো আমার আইবুড়ো ভাত। সো এরপর আমি সেরকম ভাবে কথা বলার সুযোগ পাবো বলে মনে হচ্ছে না, কারণ সবাই বিকেল থেকে আসা স্টার্ট হয়ে যাবে। আর তারপরে আর কি আমার মা আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। আজকে রাতে আছে আমাদের ওই অনুষ্ঠানটা। আর দেখতেই পাচ্ছ গলায় অনেক মালা টালা হয়ে গেছে, আর অনেক আইবুড়ো ভাত খেয়েছি, যেটা আমার সত্যি এক্সপেকটেশন ছিল না। তবে হ্যাঁ, আর অনেকের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেকের বাড়ি আমি যেতে পারিনি। আর এমনিও মানে আমি খেয়ে আমার ওয়েটটা আমি খুব ভালো মতোই বাড়িয়ে নিয়েছি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তো তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা। যদি কিছু সেরকম ভাবে প্রবলেমে না পড়ি, তাহলে মোটামুটি আমি বিয়ে, গায়ে হলুদ সমস্ত কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তাহলে, আর বিয়ে বাড়ির মহলটা ঠিক কেমন জমে উঠেছে তোমরা দেখে এসো। বলেইছিলাম যে বিয়ে বাড়ির মহলটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে নাও। পূজা মোটামুটি এসে গেছে। অতিথি বলতে গেলে চলে। হাই একটু বলে দে, পূজা একটু হাই বল। পূজা মোটামুটি অনেক লাগেজ ফাগেজ নিয়ে এসছে, আর অনেকদিন থাকবে এরকম। বাট হ্যাঁ, পূজার গিফট বিয়ে বাড়িতে গিফট। পূজা আমাকে গিফটটা দিয়েই দিল বিয়ের আগেই। থ্যাংক ইউ। বড় কুটুম সাইজে ছোট, বড় কুটুম সাইজে ছোট। ওর নাম কি? আদুরি যা। এটা কন্যা। তোমরা কি পারলো? এটা ভিডিও হয়ে যাক। এটা হাই হ্যালো বলে দাও, বলে দাও। বাবা সবাই এসেছে। হাই হ্যালো বলে দাও সবাই। তুমি একটু বলে দাও। বড় কুটুম সাইজে ছোট, সাইজে ছোট। একটু দাঁড়া কি এই আশা সবাই হচ্ছে বলো। একটা প্রমাণ থাকলো সমস্ত কিছু। আমিও তুমি দেরি করে যাবো। হ্যাঁ, সবাই আসছি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেরই তো এত আশা ভালোবাসায় মনে। লাস্ট 8-10 দিন আগে থেকে প্যান্ডেলের বাঁশ পোতা থেকে সমস্ত কিছুটাই যেন চোখের সামনে করে উঠতে দেখছি। আর সত্যি কথা বলতে বিয়ে হবে এটা শুনতেই খুব ভালো লাগে, বাট সেটা যখন খুব কাছে এসে যায় তখন যেন মনে হয় যে সত্যি আর যদি কিছু ঘন্টা এখানে থাকা যায়, আর যদি কিছু ঘন্টা পরে হয় তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হতেই হবে। সত্যি কথা বলতে এত আয়োজন, এত কিছুর মধ্যে কোথাও যেন মনটা সবাইরই ভীষণ ভারাক্রান্ত। তবুও দেখছি সবাই সবার কাছে স্ট্রং থাকার চেষ্টা। জানি না কেন এটাই আর কি বারবার মনে হচ্ছিল। আর নিজেকে সত্যি কথা বলতে অনেক শক্ত করে ধরে রাখতে হয়েছিল। আর কিছুক্ষণের মোট শুরু হয়েছিল আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা। সবাইকে আমি চেঁচিয়ে বলেছিলাম যে একদম কেউ কান্নাকাটি কিন্তু করবে না। আর সত্যি কথা বলতে এই সমস্ত আয়োজন সমস্ত কিছু থেকে যেন আমি নিজেই এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, যেটা আমি সত্যি কথা বলতে আগে কখনোই এক্সপেক্ট করিনি। আর এই দিনগুলোর জন্য আমি অনেক দিন আগে থেকে নিজেকে শক্ত রাখার চেষ্টা আমি করেছিলাম, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে উঠতে পারিনি এই সিচুয়েশনগুলোতে। আর আমার মা, যাকে আমি আমার জীবনের সবথেকে শক্ত একজন মানুষ হিসেবে দেখে এসেছি এতদিন পর্যন্ত, যার চোখে আমি জল
খুব কম দেখেছি এতটাই শক্ত একজন মানুষ, কিন্তু মানে আমার বিয়ের সময় আমি দেখেছি আমার মাকে ভেঙে পড়তে আর বাবাকে ভেঙে পড়তে। আর আমি সত্যি কথা বলতে ভীষণই ইমোশনাল একজন, আর বাট এই সিচুয়েশানগুলোতে না আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি। আর জানি না পরবর্তী সময় কেমন হতে যাচ্ছে বা কিছু, কিন্তু আশা করি জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ভালো হবে। তবুও এই সিচুয়েশানটা সত্যিই একটা কঠিন সময়, যেটা আমি বলেও কাউকে বোঝাতে পারবো না। এটা লাইফে যখন আসবে মানুষের তখনই সেটা উপভোগ করাটা ভালো। তো তারপর একটু পোজ দিচ্ছিলাম, আর ব্যাস আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট আসছে বিয়ের ব্লগ।